নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি বাচ্চা বড় সকলের পছন্দের একটি মাছের রেসিপি শেয়ার করছি, আর এটা হলো পাবদা মাছের ঝাল। প্রথমে মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা সাইজে একটু ছোট হলেও বেশ তাজা ছিল। এখান থেকে গোটা 5 মাছ একটা কন্টেনারে করে একটু সরিয়ে রেখেছি, ওটা দিয়ে পরে ফিশ ফ্রাই করেছি, আর সেই রেসিপিটা তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে মাছগুলোকে ভালো করে এপিট ওপিট ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হতে হতে তার মধ্যে একটা মশলাও রেডি করে নিয়েছি। একটা ছোট দেখে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, হাফ টমেটো কুচি নিয়েছি, আর একটা বাটির মধ্যে নিয়েছি 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত। আজকের মশলাটা আমি শিলপাটাই রেডি করে নিয়েছি, আর পেঁয়াজ আর টমেটোটা হালকা করে একটু বেটে নিয়েছি, তারপর সর্ষে পোস্তটাও মিহি করে বেটে নিয়েছি। সাথে 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়েছি। লঙ্কাটা তোমরা স্বাদ মতো দেবে, যে যেরকম ঝাল খাও। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপর মশলাটা কষানোর পালা। কড়াইতে ভালো করে তেল গরম করে তার মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর তার মধ্যে মশলাটা ঢেলে দিয়েছি, লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি একটু হলুদ আর একটু লবণ। মশলাটা ভালো করে কষানোর পরে পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি। এরপর জলটা ফুটে উঠলে তার মধ্যে ভাজা মাছগুলো একে একে দিয়ে দিই। এরপর একটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে 3-4 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। ঢাকা খুলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি, আর যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা ঝোলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। স্বাদের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি ছড়িয়ে দিয়েছি, আর উপর থেকে গোটা লঙ্কা 2টো দিয়ে দিয়েছি। এরপর আর বেশি ফোটাবো না, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। গরম গরম ভাতের সাথে পাবদা মাছের ঝালটা পরিবেশনের জন্য একদম রেডি। তোমরা সবাই হয়তো বিভিন্নভাবে পাবদা মাছের ঝালটা বানাও, কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেইভাবে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থেকো, আবার নতুন ভিডিওতে দেখা হবে।